বঙ্গে ভোটের বাদ্যি বেজেছে। বঙ্গভোটের রঙ্গমঞ্চে শাসক বিরোধী আক্রমণ, পাল্টা আক্রমণের খেলা শুরু। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদার চাঁচলে বিজেপির জনসভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভামঞ্চ থেকে তিনি সরাসরি তৃণমূলকে চ্যালেঞ্জ করলেন, 200 নয় 220টি আসন দখল করবে বিজেপি। অঙ্গকলিঙ্গের পর বঙ্গ দখলের হুঁশিয়ারি দিলেন বাংলার বিরোধী দলনেতা। ভোটের আগে ময়দানে কোমর বেঁধে নেমেছে শাসক বিরোধী দুই দল। একদিকে বারুইপুরে অভিষেকের সভা, অন্যদিকে চাঁচলে শুভেন্দুর জনসভা। সভামঞ্চ থেকেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরকারকে উচিত শিক্ষা দেওয়ার ডাক দেন তিনি। অমিত শাহ বাংলায় এসে বলেছিলেন 200 আসনে জিতবেন। এবার শাহকে টপকে শুভেন্দু জানান 200 নয় 220 আসনে জয়ী হবে বিজেপি। পাশাপাশি তৃণমূলকে চোর বলে অভিযোগ করেন, কেন্দ্র টাকা দেয়, উনি কাজে লাগান না। তার নেত্রীকে মালদার জেলার মানুষ পছন্দ করে না, তার কারণ তৃণমূল মানে হলো চোর। তৃণমূল কংগ্রেস মালদা জেলার এমন ক্ষতি করেছে যে ক্ষতির কোনো সীমা নেই। আপনাদের বলে না কেন্দ্র টাকা দেয়নি, কেন্দ্র টাকা দেয়নি তাই আবাস যোজনা হয়নি। জিজ্ঞেস করবেন তো এই তোলামূলকে। 2004 থেকে 14 কংগ্রেসের সময় ইন্দিরা আবাস ছিল IAY, 4,664 কোটি টাকা দিয়েছিল। মোদিজি প্রধানমন্ত্রী আবাস যোজনায় 14 থেকে 22 কত টাকা দিয়েছে জানেন? 30,000 কোটি টাকা। শুভেন্দু অধিকারী এদিন দাবি করেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে কেন্দ্রের 100 দিনের কাজের প্রকল্পে শ্রম দিবস বাড়িয়ে 200 দিন করা হবে। কার্ডগুলো গুছিয়ে রাখুন, বিজেপিকে আনুন। আপনাদের 100 দিনের কাজ তো দেবই, আরো বিজেপির রাজ্যের সরকার আরো 100 দিনের কাজ দেবে, 200 দিনের কাজ বিজেপি দেবে। আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য বরাদ্দের টাকাও বাড়ানো হবে বলে আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। 3 লাখ টাকার বাড়ি দেওয়ার অঙ্গীকার করেন তিনি। বিজেপিকে আনুন, 1,20,000-তে বাড়ি হয় না। 12,000 টাকা এখন বালির দাম, ওই টাকায় বালি হয়। 3 লাখের বাড়ি বিজেপির অঙ্গীকার। নিরাপত্তা ও সাম্প্রতিক হিংসার ঘটনা তুলে ধরে তিনি বলেন, নাগরাকাটায় বিজেপি নেতা খগেন মুর্মু আক্রান্ত হয়েছেন। শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস ও চন্দন দাস খুনের ঘটনাকে বাংলাদেশি সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে তুলনা করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। এ কোন রাজ্যে আপনি আছেন? কোন রাজ্যে আপনি বসবাস করছেন? যেভাবে দীপু দাসকে বাংলাদেশের ময়মনসিংহে জ্বালিয়ে দেওয়া হয়েছে জ্যান্ত, একইভাবে হরগোবিন্দ দাস 75 বছর, তার 42 বছরের যুবক পুত্রকে পশু কাটার তরবারি দিয়ে কাটা হয়েছে ধুলিয়ানে। এ কোন রাজত্বে আছেন আপনি? উস্কে ছিল কারা? মমতা ব্যানার্জিরা, সিদ্দিকুল্লাহ চৌধুরী আর ববি হাকিমরা। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর হয়নি। SIR ইস্যুতেও সুর চড়ান শুভেন্দু। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বলা ধর্ম যার যার উৎসব সবার, এই বক্তব্য নিয়েও মত প্রকাশ করেন। দিল্লিতে বেরিয়ে এসে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলছে এই ভোটার লিস্ট মানি না। এখন থেকে বলছে 14 ফেব্রুয়ারির পরে 15 তারিখ এই কথা ওরা সবাই বলবে। একদম নিশ্চিন্ত থাকুন। কি করতে হবে বন্ধুদের? মমতা ব্যানার্জি কি বলেন মুখ্যমন্ত্রী? ধর্ম যার যার উৎসব সবার। আমি কি বলি? ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। সব মিলিয়ে চাঁচলের সভা থেকে তৃণমূল বিরোধী বক্তব্য মালদার তথা বাংলার রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।